চারপাশে বাঁশঝাড়ের মরা পাতায় হওয়া শুকনো খসখস শব্দ, রাতে শিয়ালের ভয়ার্ত চিৎকার, আর ঘন অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা ঝিঝি পোকার একঘেয়ে ডাক, এগুলোই এই গ্রামের সাধারণ দিনের চিত্র ছিল। তবে সেদিন শীতের রাতে সব স্বাভাবিকতাকে ভেঙে দিয়েছিল এক বিকট কর্কশ মুরগের ডাক। সেই ডাকটা যেন শুধু কানে নয়, বুক ভেদ করে হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছিল। 25 বছরের তরুণ যুবক শঙ্কর তখন তার ভাঙাচোরা কুঁড়ে ঘরে বসেছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গেই যেন মিশে আছে এক অচেনা আতঙ্ক। শঙ্করের বাবা নিতাই বারান্দায় বসে বিড়ি খাচ্ছিল। সে বলল, এই শুনলি শঙ্কর, এ কেমন মোরগের ডাক? শঙ্কর ঘরের ভেতর থেকেই জবাব দিল, জানি না বাবা, এমন মোরগের ডাক তো আগে কখনো শুনিনি। কোনো জানোয়ার টানোয়ার হবে হয়তো। না 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 না, এ যেন জানোয়ারের ডাক না। এই ডাকের মধ্যে কিসের একটা কষ্ট আছে, একটা উত্তেজনা আছে। মনে হচ্ছে কেউ যেন গলা ছাড়িয়ে চিৎকার করছে। নিতাই বিড়িটা নিভিয়ে উঠে দাঁড়ালো। ও ঠাকুরদার মুখে শুনেছিলাম এমন ডাক অশনি সংকেত বয়ে নিয়ে আসে। কি জানি বাবা। তাদের কথার মাঝেই ডাকটা আরো জোরালো হয়ে উঠল। মনে হলো যেন সেটা গ্রামের বাইরে থেকে নয়, বরং তাদের ঘরের ঠিক পাশ থেকেই আরো তীক্ষ্ণভাবে ভেসে আসছে। সেই বিকট শব্দে নিতাইয়ের হাত থেকে বিড়ির টুকরোটা মাটিতে পড়ে গেল। শব্দটা আরো জোরালো হতেই শঙ্কর দ্রুত ঘরের দরজাটা বন্ধ করে দিল। হিমেল রক্তের স্রোত বয়ে যেতে লাগলো তাদের শিরায় উপশিরায়। সেই ডাক যার 5টা স্বাভাবিক ডাকের মতো ছিল না, তা রাতকে ভেদ করে ছুটে আসা ওই সংকেতই প্রমাণ করে দিচ্ছিল।